আমাদের বাংলাদেশটা হলো সুজলা সুফলা শস্য শ্যামলা। এ দেশের প্রতি লোভ, লক্ষ্য, টার্গেট যুগে যুগে বর্গীদের নিশানা ছিল। তাই তো তারা যুগে যুগে এ দেশটাকে শোষণ করে নিয়ে গেছে। সর্বশেষ যে শোষণটা করেছে ব্রিটিশ, প্রায় 200 বছর তারা এই দেশকে শোষণ করে তাদের সাম্রাজ্য গড়েছে। এদেশের খেটে খাওয়া কৃষক ভাইদের রক্তঘাম শোষণ করে নিয়ে গেছে তারা। সর্বশেষ 47-এর পর সেই পাকিস্তান আমাদের দেশের উৎপাদিত ফসল কৃষক ভাইদের ন্যায্য মূল্য না দিয়ে তারা পশ্চিমে নিয়ে চলে যায়। তো এই যে বৈষম্য হয়েছিল, এই বৈষম্যের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। আর এই বিভেদ সৃষ্টির ফলেই 9 মাস মুক্তি সংগ্রাম করে এ দেশটা স্বাধীনতা অর্জন করে 1971 সাল। বর্তমানে যা হচ্ছে বা বিগত বর্ষগুলোতে আমরা যা দেখেছি তারই পুনরাবৃত্তি ঘটেছে। সর্বশেষ যে চুক্তিটি আপনারা করলেন 131টি আমেরিকার সঙ্গে, বিশ্ব মোড়লের সঙ্গে, সেই চুক্তি কি আদৌ বাংলাদেশের স্বার্থ রক্ষা পেয়েছে, না আপনারা দেশের স্বার্থ বিসর্জন দিয়ে সেই চুক্তিতে স্বাক্ষর করেছেন? আমি আশা করব এই চুক্তি বাতিল করুন। তার কারণ এই ঋণের বোঝা এই 18-20 কোটি মানুষ কখনো বইতে পারবে না বা তাদের ঘাড়ে চাপিয়ে দেবেন না। এমনিতেই জিনিসপত্রের দাম আকাশচুম্বী, সবকিছু তার নাগালের বাইরে চলে গেছে। আমি আশা করব সদাশয় মহামান্য সরকার এই দিকটি মাথায় রেখে সেই চুক্তিটি বাতিল করুন। আরও বহুবিধ সমস্যা আছে দেশে, অন্তত এই অসম চুক্তিটা বাতিল করুন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। মনে রাখবেন, আপনার আমার সন্তানরাই এ দেশটায় বসবাস করবে, তাদের ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে দেবেন না। এমনিতে আমরা ঋণে জর্জরিত, যার কারণে মূল্যস্ফীতি বেড়ে গেছে। ধন্যবাদ রইল সবার জন্য।